চিংড়ি এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে। নারকেল দুধ দিয়ে ওল চিংড়ি আজ আমি বানিয়েছি। দু টেবিল চামচ কড়াতে তেল দিলাম, দিয়ে 200 গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিই। দিয়ে আর একটা কড়াতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে 1/2 টিস্পুন 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে ভালো করে ভাজলাম। ভেজে আমি 1 টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে, তারপর 1.5 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার পরে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি দেখলাম যে 1 টেবিল চামচ তেল আরও দিতে হবে, তাই আমি 1 টেবিল চামচ তেল দিলাম, দিয়ে ভালো করে ভাজলাম। ভেজে একটা টমেটোকে কুচি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোকে দিয়ে 1.5 টেবিল চামচের মতো নুন দিয়েছি। আপনারা প্রয়োজন মতো নুন দিবেন, আমার সবজিটা অনেকটা আছে তাই আমি 1.5 টেবিল চামচ নুন দিয়েছি। একটু স্পুন হলুদ দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে ভালো করে ভেজে আমি একটু ঢাকনা চাপা দিয়ে, তাহলে ওটা ভালো করে গলে যাবে টমেটোগুলো। কিছুক্ষণ রাখার পর আবার ভালো করে নেড়ে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে বেসিক যে মশলাগুলো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে, মশলাগুলো যাতে না লেগে যায় তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো কষে একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, আমি তখন যে নারকেল দুধটা বের করে রেখেছিলাম সেই একটু দুধ দিয়ে ওটা মশলাটা আরও ভালো করে ভাজলাম। ভালো করে মশলাটা কষে যখন দেখলাম যে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝলাম যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি ওল আর আলু প্রায় সব সবজি মিলে 1 কিলোর মতো ছিল আমার, সেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ওল আর আলুকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম, কষলাম, ওটা কষে বাকি যে নারকেল দুধটা ছিল সেই নারকেল দুধ দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে, কষে নিতে হবে। দিয়ে নারকেল দুধের সঙ্গে ভালো করে কষে তারপর আমি 1 টেবিল চামচ চিনি একটু দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকতে হবে। একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে জলটা, তখন যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর চিংড়ি মাছের সঙ্গে দেখবে জলটা একটু মাখো হয়ে গেছে, ব্যাস আমার ওটা রেডি।
এভাবে নারকেল দুধ দিয়ে চিংড়ি বানিয়ে একবার খেয়ে দেখুন কেমন লাগে। আর আমাকে সাবস্ক্রাইব করুন, আমি যত নতুন নতুন ভিডিও পাঠাবো আপনাদের আগে এসে যাবে।